দেখুন কী অবস্থা, বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে, মাছের গুষ্টিসহ নিয়ে আসছে। টোনা মাছ, চিংড়ি মাছ, বাবারে বাবা কী যে অবস্থা। আরও দেখুন নিয়ে এসেছে বড় কাতলা মাছ। বলল এটা বড় কাতলা মাছ নিয়ে এসেছি তোমার জন্য, 5 কেজি ওজন। এটা ধুয়ে ধায়ে পরিষ্কার করে খাও বাবা, কয়দিন ধরে খাবে খাও। নিয়ে এসেছে আবার মাছের একটা বড় ডিম। দেখুন তো এত কিছু কি খাওয়া যায়? এত কিছু একবারে নিয়ে আসতে হবে? আমরা মাছ খেতে পছন্দ করি, কিন্তু মাছ পরিষ্কার করতে তো কষ্ট আছে, তাই না? আমি একা মানুষ কি আর এত কিছু করতে পারি? কি আর করার, লেগে গেলাম মাছ বাছার কাজে। এই টোনা মাছগুলো কাটতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। মাছগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করলাম। কাটতে কুটতে বাছতে বুঝতে ধুইতে টুইতে অনেক সময় লেগে গেছে আমার। একলা মানুষ কি আর করার বলুন। কেটে নিলাম, বেছে নিলাম, চিংড়ি মাছগুলোও পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছ কেনা মানেই বেকার। এই চিংড়ি মাছ কেন যে কেনে আমি বুঝি না। চিংড়ি মাছের খোসা এত পরিমাণে বের হয় যে মাছ কেনাই বৃথা হয়ে যায়। দেখুন 1 পোয়া মাছ, এইটুকু মাছ, খোসা দেখুন কতগুলো। কী আর করি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নেই, নিয়ে রেখে দেই, ধীরে ধীরে খাবো ফ্রিজে রেখে। ওরা তো আবার মাছ খেতে পছন্দ করে না, মাছ তো আমাকেই খেতে হবে, আমাকেই ধুতে হবে, আমাকেই পরিষ্কার করতে হবে, আবার আমাকে একাই খেতে হবে। 1 মাছ রান্না করে যদি 3 দিন থাকে, 3 দিনও ওই আমাকেই খাইতে হবে, শেষ করতে হবে। ধুয়ে নিলাম চিংড়ি মাছ, এখন টোনা মাছগুলো ধুয়ে নেই। এভাবে করেই ধুইতে হবে পরিষ্কার করে। মাছ অনেকগুলো করে ধোয়া দেওয়া লাগে, না ধুইলে মাছের ভিতরে ময়লা থাকে। কারণ কোন পানিতে মাছ চাষ করেছে কে জানে। আমরা তো মাছ শুধু বাজারে গিয়ে কিনে নিয়ে আসি, আমরা তো আর জানি না মাছটা আসলে কোন পানিতে বড় হয়েছে, কি খাবার খেয়েছে। আমরা নিয়ে আসি আর খাই। দেখুন আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো, একদম ভিতর বাহার সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। খেতে অনেক স্বাদ হবে। এবার বড় মাছগুলো নিয়ে পড়ে গেলাম, বড় মাছগুলোও পরিষ্কার করে নেই। সারাটা দিন তো চলে গেল আমার মাছ পরিষ্কার করতে, মাছ ধুইতে, মাছ বাছতে, মাছ কুটতে আমার দিন শেষ। কেউ নেই এতটুকু হেল্প করার। পরিষ্কার করে নিলাম, ব্যাস। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।